নিশ্লেছ ভাইরাস। এটি একটি মারাত্মক ভাইরাস। এটি বাতাসের মাধ্যমে ছড়ায়। যদিও এর ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, বিজ্ঞানীরা ৩ বছর আগে এটি নিয়ে একটি পরীক্ষা করেছিলেন। তারা এই ভাইরাসটির জিনগত পরিবর্তন করে ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করেছিলেন। ১০,০০০ ক্যান্সার রোগীর ওপর এই ভ্যাকসিনটির প্রয়োগ করা হয়েছিল এবং অবিশ্বাস্যভাবে সবাই ক্যান্সার থেকে মুক্তি পান। ৩ বছর আগে এটি ছিল বিজ্ঞান জগতের বিশাল একটি সাফল্য। কিন্তু কে জানত এই সাফল্য ভবিষ্যতে একটি ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। নিউ ইয়র্ক শহর একসময় জৌলুস এবং জাঁকজমকে পরিপূর্ণ ছিল, আর আজ একদম নীরব। রাস্তায় গাড়ি ছড়ানো ছিটানো পড়ে আছে, কোনো মানুষের চিহ্ন নেই। মনে হয় যেন বহু বছর আগে এই শহর থেকে মানুষের চিহ্ন মুছে গেছে। ঠিক তখনই শহরের এই নীরবতা ভেঙে একটি দ্রুতগতির গাড়ি হরিণের পালের পিছু ধাওয়া করতে দেখা গেল। ওই গাড়িতে রবার্ট নামে একজন লোক আছে। সে এই শহরের শেষ মানুষ। শহরের সব মানুষ শেষ, তাই এখন বন্য জন্তুদের রাজত্ব। রবার্ট তার কুকুর স্যামের সঙ্গে হরিণ শিকারে বেরিয়েছিল। হরিণের পিছু করতে করতে রবার্ট একটি খোলা মাঠে পৌঁছে গেল, যেখানে একটি হরিণ এখন রবার্টের বন্দুকের নিশানায় ছিল। কিন্তু রবার্ট তাকে গুলি করার আগেই সেখানে লুকিয়ে টহল দেওয়া একটি সিংহ সেই হরিণটিকে ধরে ফেলল। এটা দেখে রবার্ট পিছু হটল। এরই মধ্যে একটি সিংহী তার বাচ্চাদের নিয়ে হরিণটিকে খেতে যাচ্ছিল। যদিও বন্দুকের জোরে সিংহদের কাছ থেকে শিকার ছিনিয়ে নেওয়া রবার্টের জন্য কঠিন কাজ ছিল না, তবুও সেই ক্ষুধার্ত সিংহদের সঙ্গে তাদের বাচ্চাদের দেখে গুলি চালানো বন্ধ করে দেয়। রবার্টের ঘড়িতে অ্যালার্ম বেজে উঠল। রবার্ট দেখল যে দিন ডুবে যাওয়ার সময় হয়ে গেছে। সে তার কুকুর স্যামকে নিয়ে সূর্যাস্তের আগেই বাড়ি ফিরে এলো। বাড়িতে ঢোকার আগে সে দরজার সামনে ব্লিচ ছিটিয়ে দিল। রবার্ট তার পুরো বাড়িতে মজবুত লোহার জানালা ও দরজা লাগিয়ে রেখেছিল। অন্ধকার নামার ঠিক আগে সে সব জানালা ও দরজা ভালোভাবে বন্ধ করে দিল এবং বাড়ির আলোগুলোও বন্ধ করে দিল। এর কিছুক্ষণ পরই হঠাৎ বাইরে থেকে গর্জন এবং চিৎকারের অদ্ভুত শব্দ শোনা যেতে লাগল। এই সময় রবার্ট ভয়ে কাঁপতে কাঁপতে স্যামের সঙ্গে বাথটাবে লুকিয়েছিল। তাহলে সে কি ছিল সেই জিনিস যা থেকে রবার্ট এত ভয় পাচ্ছিল, এবং কি এমন ঘটেছিল যা শহরের সঙ্গে মানুষের অস্তিত্ব বিলুপ্ত করে দিয়েছিল? আসলে এটি ছিল সেই বিপজ্জনক মিসেলস ভাইরাসের ফলাফল, যার সাহায্যে বিজ্ঞানীরা ৩ বছর আগে ক্যান্সারের চিকিৎসা খুঁজছিলেন। কিন্তু সেই মিসেলস ভাইরাসকে জেনেটিক্যালি পরিবর্তন করার ফলে এটি একটি মিউটেশন ভাইরাসে রূপান্তরিত হয়েছিল, যাকে বলা হয়েছিল মিউটেশন ভাইরাস। এই ভাইরাস বাতাসের মাধ্যমে দ্রুত পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং এটি বিশ্বের প্রায় ৯০% মানুষের অস্তিত্ব বিলুপ্ত করে দিয়েছিল। কিন্তু এই ধ্বংসের পর যা ঘটেছিল তা আরও বেশি ভয়ঙ্কর ছিল। যদিও কিছু মানুষ এই ভাইরাস থেকে সম্পূর্ণ ইমিউন ছিল, কিন্তু বাকি কোটি কোটি মানুষের মধ্যে এই ভাইরাসের কারণে অসাধারণ পরিবর্তন ঘটেছিল। তারা মিউটেশনের মাধ্যমে ভয়ঙ্কর প্রাণীতে রূপান্তরিত হয়েছিল, যাদের বলা হতো ডার্ক সিকার্স। এই ডার্ক সিকার্সরা ছিল অত্যন্ত শক্তিশালী এবং রক্তের তৃষ্ণার্ত। তারা ভাইরাস থেকে ইমিউন সব মানুষের রক্তপান করে তাদেরও শেষ করে দিয়েছিল। কিন্তু রবার্ট শুধু ভাইরাস থেকে ইমিউন ছিল না, তার বুদ্ধিমত্তার জোরে সে এখনও ডার্ক সিকার্সদের হাত থেকে বেঁচেছিল। রবার্ট পূর্বে সেনাবাহিনীতে একজন ভাইরোলজিস্ট ছিল। সে ডার্ক সিকার্সদের দুর্বলতা জানত। আসলে ডার্ক সিকার্সদের ত্বক ছিল অত্যন্ত সংবেদনশীল ছিল, যার কারণে তারা সূর্যের ইউভি রশ্মি সহ্য করতে পারত না। সূর্যের আলোতে আসতেই তারা ঝলসে যেত। তাই তারা কেবল রাতের বেলা শিকারে বের হতো এবং দিনের বেলা অন্ধকার জায়গায় লুকিয়ে থাকত। এই কারণে রবার্ট শুধুমাত্র দিনের বেলা বাইরে বের হতো এবং সূর্যাস্তের আগে বাড়িতে ফিরে লুকিয়ে পড়ত, যাতে ডার্ক সিকার্স তার ঠিকানা খুঁজে না পায়। ডার্ক সিকার্সদের গন্ধ শোঁকার ক্ষমতাও ছিল অত্যন্ত তীক্ষ্ণ, তাই রবার্ট বাড়ির বাইরে ব্লিচ ছড়িয়ে দিত, যাতে ডার্ক সিকার্স তার গন্ধ পেতে না পারে। এই বুদ্ধিমত্তার জোরে রবার্ট এখনও পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু এই জীবন তার কাছে একটা বোঝার মতো মনে হতো, কারণ ৩ বছর আগে এই বিপর্যয়ে তার স্ত্রী এবং মেয়েও মারা গিয়েছিল। এখন সে শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে বেঁচে ছিল। তার উদ্দেশ্য ছিল ভাইরাসের চিকিৎসা খুঁজে বের করা, যাতে সে ডার্ক সিকার্সদের চিকিৎসা করে তাদের সাধারণ মানুষে রূপান্তরিত করতে পারে। রবার্টের গবেষণা বলছিল যে ভাইরাসের কারণে ডার্ক সিকার্সরা জীবন্ত লাশে পরিণত হয়েছে। তাদের মধ্যে মানবিকতা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং এখন তাদের একমাত্র উদ্দেশ্য হল বেঁচে থাকার জন্য রক্ত পান করা। রবার্টের বেসমেন্টে একটি ল্যাব ছিল, যেখানে সে ভাইরাসের চিকিৎসা খুঁজে বের করার চেষ্টা করছিল। এই প্রক্রিয়ায় রবার্ট তার ইমিউন রক্ত থেকে সিরাম তৈরি করে আক্রান্ত ইঁদুরের উপর পরীক্ষা করত, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত তাকে কোনো সাফল্য মেলেনি। এইভাবে পরের সকালে রবার্ট তার ল্যাবে এলো, যেখানে সে ভাইরাসের কারণে ভয়ঙ্কর হয়ে ওঠা ইঁদুর